আসসালামু আলাইকুম, স্বাগত মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কদবেলের আচার। অসাধারণ খেতে হয় এটা এবং খুব অল্প সময় ও অল্প কিছু উপকরণ এটা তৈরি করা যায়। তো কদবেলের আচার তৈরি করে নিব। এজন্য এখানে নিয়েছি 2টা বড় সাইজের পাকা কদবেল। প্রথমে কদবেলের খোসা ছাড়িয়ে নিব। প্রথমে কদবেলটা ফাটিয়ে খোসা থেকে কদবেল আলাদা করে নিব এবং 2টো কদবেল একসাথে আমি আলাদা করে নিচ্ছি। কদবেল আলাদা করা হয়ে গেলে এরপর যেটা হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে। চটকানো হয়ে গেলে এরপর যেটা একটা সাইডে রেখে দেব। চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে এই পর্যায়ে দিয়ে দিব তেল। এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ। আচার তৈরির ক্ষেত্রে তো অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে। তো এই পর্যায়ে এখানে অ্যাড করব রসুন। রসুনটা আপনারা চাইলে কুচি করে দিতে পারেন, কিন্তু আমি আস্ত কোয়াগুলোই দিয়ে দিয়েছি খোসা ছাড়িয়ে। এখানে মিডিয়াম সাইজের একটা রসুন দিয়েছি। এরপর যে এখানে অ্যাড করব শুকনো মরিচ। এখানে আমি 7-8টা শুকনো মরিচ একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। মরিচটা দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে, নেড়ে চেড়ে ভেজে নিব মিডিয়াম আছে। রসুন আর মরিচ ভাজা হয়ে গেলে এখানে এরপর যে অ্যাড করব আগে থেকে চটকে রাখা কদবেল। পুরো কদবেলটা একবারে অ্যাড করছি। কদবেল দেওয়া হয়ে গেলে এরপর যেটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানোটা কমপ্লিট হলে এরপর যে এখানে অ্যাড করব চিনি অ্যাড করব 3/4 কাপ। এরপর যে অ্যাড করব ভিনেগার 1/3 কাপ। তো চিনি এবং ভিনেগারটা দিয়ে আবারও কদবেল এবং তেলের সাথে খুব ভালো করে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো কমপ্লিট হলে এটা বেশ খানিকক্ষণ জাল করে নিতে হবে। এরপর যে এখানে অ্যাড করব আরও কিছু মশলা। দিয়ে দেব লবণ 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচের থেকে একটু কম। এরপর যে অ্যাড করব বিট লবণ। এখানে আমি 1 চা চামচ বিট লবণ অ্যাড করেছি। অবশ্যই বিট লবণটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচার অন্যরকম একটা টেস্ট আসবে। তো এই পর্যায়ে অ্যাড করব 5 ফোড়ন গুঁড়া 1 চা চামচ। সবগুলো উপকরণ আবার খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো কমপ্লিট হয়ে গেলে এটা খুব ভালো করে নেড়েচেড়ে জাল করে নিব বেশ খানিকক্ষণ, যতক্ষণ না পর্যন্ত আচারের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। পর্যায়ে আমার আচারের কালারটা চেঞ্জ হয়ে এসেছে দেখুন, এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। ফাইনালি আমার কদবেলের আচার তৈরি। এটা যদি আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই কাচের বয়ামে করে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিতে পারবেন এবং বছর জুড়ে এটা খেতে পারবেন। ফাইনালি কদবেলের আচার তৈরি। এরপর যে এটা চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে কাচের বয়ামে রেখে এটা সংরক্ষণ করব। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিবেন এবং সবার আগে আমার ভিডিও পেতে অল বাটনে প্রেস করবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।